1300-র কাছাকাছি লোক মার্কেটে অলরেডি কাজ করতেছে। 1800-র উপর স্টুডেন্ট চলে গেছে। দেখেন সিরাই যে উঠাইছে সে লাগাইতেছে। দেন এই যে এটা হলো আইসি লেভেল, আইসি কাজটা করতেছে অ্যাডভান্স ক্রিটিক্যাল। আপনাদের কি কোনো ব্যবস্থা আছে? জি, থাকার জন্য কোনো টেনশন করতে হবে, থাকা টোটালি ফ্রি এবং থাইকে করতে পারবেন। থাকা ফ্রি দিচ্ছে? থাকা ফ্রি দিচ্ছি। একটা মোবাইল দোকান কিভাবে সাজাবেন, কোথা থেকে মাল আনবেন, কিভাবে বিক্রি করবেন, দেশে হোক আর বিদেশে হোক কিভাবে আপনি নিজে বিল্ড আপ করবেন, শট আসলে কিভাবে ভাঙবে, ফুল শট আসলে কিভাবে ভাঙবে, তারপরে ডেড ফোনটা কিভাবে রিপেয়ারিং করবে, ডিসপ্লে চলে না, দেশ হোক আর বিদেশ হোক যেখানে বলেন না কেন এই মোবাইলের কাজটা চাহিদা আছে। সিদ্ধান্ত নিচ্ছি আমি একটা মোবাইলের কাজ শিখবো, শিখার পর আমি ক্যারিয়ার গড়বো। রুবেল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বরাবর মতো আমি ভালো আছি। আমার মনে হয় নতুন এটা নিয়ে আসছেন। জি, আমার এখানে আগে ছিল ঢাকা হাতির ঝিল, সবাই জানতো ঢাকা হাতির ঝিল আমার ব্রাঞ্চ, কিন্তু এখন নতুন অবস্থা আমি ইনশাল্লাহ ঢাকা হাতির ঝিলের থেকে নিয়ে আসছি যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা। মানে যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা কেন আনছি তার রিজন আছে। রিজনটা হলো দেন আগে আমার ছিল এক রুমে 20 জন করে, 20 জন 14 জন 10 জন। এখন আমি একটা রুমে 50 জনের সেট আপ, যেটা আমি মনিটর করতে পারি। 2 নাম্বার, এই যাত্রাবাড়ি থেকে মানুষ, সায়দাবাদ থেকে মানুষ এই হাতির ঝিল যাইতে হইতো। তারপরে আমরা দেখেন ম্যাক্সিমাম এখানে আপনি সবাইকে যদি জিজ্ঞেস করেন সবাই কিন্তু বরিশাল, তারপরে যে চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে আমাদের চাঁদপুর, কচুয়া, কুমিল্লা, নোয়াখালী এই দিকের মানুষগুলো বেশিরভাগ এই মোবাইলের কাজটা শিখতে আসে। তার মানে কি, মানে উত্তরবঙ্গের মানুষ আসেই না, তো এই দিকের মানুষগুলো আসে। তখন সবাই কিন্তু হাতির ঝিল যাইতে হলে যাত্রাবাড়ি ডাঙ্গিয়া বা সায়দাবাদ ডাঙ্গিয়া যাইতে হয়। মানে স্টুডেন্টের সুবিধার্থে আপনি ট্রান্সফার করে নিয়ে আসছেন। স্টুডেন্ট সুবিধার্থে 2 নাম্বার, একটা ফ্লোর আমি এরকম ভাবে পাইতেছিলাম না, এই বিধে ওখানে আলহামদুলিল্লাহ 3 বছর ছিলাম। আছে যে আমি প্রত্যেকটা স্টুডেন্টে বুঝাইতে পারি এবং একসাথে দেখতে পারি। 10 জন হলে আমি মানুষ একজন, এতজনের কাছে যাওয়া কষ্টকর হয়ে যায়। আর ভালো পরিবেশের সাথেও থাকতে হয়। ওটা একটু ভিতরে ছিল, আর এটা একদম রাস্তা ফ্রন্ট সাইড, আপনারা দেখছেন একদম ফ্রন্ট সাইড রাস্তার সাথে। এই জন্য বলবো যারা ধারাবাহিকভাবে আমাদের কাছ থেকে মোবাইল সার্ভিসিং কাজটা শিখতেছেন, শিখেন, কিন্তু ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আরও বেটার পাবেন। এই জন্য বলবো যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চান, মোবাইল সার্ভিসিংয়ের উপরে আপনি উদ্যুক্ত হইতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা। কেননা একটা মানুষ এই যে দেন উনি আসছে কাজ শিখতে, ওনার ফিউচারটা কিন্তু কোনো একটা কারণে মানে চলতেছিল, কিন্তু উনি সিদ্ধান্ত নিচ্ছে আমি একটা মোবাইলের কাজ শিখবো, শেখার পর আমি ক্যারিয়ার গড়বো। এই জন্য বলবো যারা টাকা ইনকাম করতে চান, বিভিন্ন কাজ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য মোবাইলের কাজটা। দেশ হোক আর বিদেশ হোক যেখানে বলেন না কেন এই মোবাইলের কাজটা চাহিদা আছে, ধারাবাহিকভাবে চাহিদা আছে কিন্তু। আর আমরা এখানে শুধু মোবাইলের কাজটা না, একটা মোবাইল দোকান কীভাবে সাজাবেন, কোথা থেকে মাল আনবেন, কীভাবে বিক্রি করবেন, দেশে হোক আর বিদেশ হোক কীভাবে আপনি নিজে বিল্ড আপ করবেন। যেরকম এই বড় ভাই দেখেন, শুধু উনি কাজটা শিখে ইউরোপে কোন দেশে যাবেন, কোন কান্ট্রিতে যাবেন না বলছেন, সৌদি আরব যাও। দেখেন মিডল ইস্টে অনেক আমার স্টুডেন্ট আছে, কারণ আমার কাছে রেকর্ড আছে, শুধু উনি বেসিক টাকা করে সৌদি আরব যাবে। দেখেন এই যে বাংলাদেশ থেকে কাজ শিখে বিদেশ যাচ্ছে, বাংলাদেশ যেরকম ইনস্টিটিউট আছে বিদেশ কিন্তু এরকম নাই। তো এর মধ্যে উল্লেখযোগ্য আলহামদুলিল্লাহ রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার, এখানে সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো অবস্থায় কিভাবে একটা মানুষ নিজেকে দাঁড়ানো করা যায়, মানে নিজে কর্ম, মানে হাজারো তো কর্ম আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইল। কিছু থাক আর না থাক, মোবাইল থাকবে। মোবাইল ইলেকট্রনিক জিনিস, এটা নষ্ট হবেই। জি, এই জন্য মানে আর কি বলা চলে যে আমাদের এই রিপেয়ারিং এর কাজে গুরুত্বটা বাড়তেছে। আর এটার সাথে আরেকটা জিনিস লজিক্যালি আছে, দেন মানুষ কিন্তু অধিকাংশ মানুষ বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে, মানে অন্য ব্যবসা করে, গাড়ির সেক্টর আছে, কিন্তু মোবাইল সেক্টরে ওই তুলনায় এত লোক নাই। এই বিধায় কিন্তু দিন দিন মোবাইল বাড়তেছে, কিন্তু টেকনিশিয়ান কমতেছে, ওই পরিমাণ টেকনিশিয়ান নাই। এবার দেশ বলেন বিদেশ বলেন, আর বিদেশে তো এগুলো কোনো একাডেমিকভাবে ট্রেনিং দেয় না। আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকমভাবে ট্রেনিং দিচ্ছি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে যে আমরা চায়না, এই দেশগুলোতে খালি মোবাইলের ট্রেনিং দিয়ে থাকে, বাকি দেশগুলোর মধ্যে তেমন একটা ট্রেনিং দেয় না। এই জন্য বিশ্বের মধ্যে মোবাইলের চাহিদা দিন দিন বাড়তেছে, এই জন্য মোবাইলের কাজটা চাহিদা বাড়তেছে, বিদায় কিন্তু মোবাইলের টেকনিশিয়ান বাড়তেছে। এই জন্য বলবো যারা মোবাইলের কাজ শিখতে চান শীঘ্রই আমরা করতে পারেন, কারণ আপনি বিদেশ যাবেন, কোনো কাজ শিখাবে দিতে যাবেন, এটা তো হয় না।
একটা কাজ শিখে যান। স্যার এবার কিছু প্রশ্ন রয়েছে, আমার যেগুলো হয়তো আমাদের দর্শক যারা কাজ শিখবে তাদের প্রশ্নগুলো করার চেষ্টা করব। সেটা হচ্ছে স্যার এটা বর্তমানে কততম ব্যাচ চলতেছে আপনার? আমার 38তম ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ। 38তম ব্যাচ, জি। আচ্ছা, প্রতি ব্যাচে আপনার কত স্টুডেন্ট ধারণ ক্ষমতা? এখানে আমরা আগে ছিল 10 জন, 14 জন, 20 জন, এখন এক রুমে আমি 48 জন বসার ব্যবস্থা করছি। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যা স্টুডেন্টরা আসবে তাদের তো থাকার কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো ব্যবস্থা আছে? জি, থাকার জন্য কোনো টেনশন করতে হবে না, থাকা টোটালি ফ্রি এবং থাইকে করতে পারবেন। থাকা ফ্রি দিচ্ছে? থাকা ফ্রি দিচ্ছি। আচ্ছা, এই আমার এই ভবনে মানে এই পুরো বিল্ডিংটা নিয়ে নিছি, মানে পুরা একদম নিচতলা থেকে, নিচতলাটার ফার্নিচার থাকে ও 2 তলা থেকে পুরোটাই আমার নেওয়া, খালি উপরে 3 তলা মধ্যে রেড বেল পোশাক আসি, না হলে পুরো বিল্ডিং এ আমার নেওয়া। এখানে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা? খাবার ব্যবস্থা এখানেই। ওটাও কি ফ্রি? না, এটার জন্য অনলি 3500 টাকা দিতে হয়, 2 বেলা খাবার 3500 টাকা। এর মধ্যে গরুর মাংস থাকবে, মুরগির মাংস থাকবে, মাছ থাকবে কন্টিনিউ, মুরগি মাছ, আবার খিচুড়ি থাকবে। মানে এভারেজ 2 বেলায় কি মাছ দিবেন, 2 বেলায় মুরগি দিবেন, 2 বেলায় গরু দিবেন? যখন যেটা দিবেন, গরু এক বেলা আর এক বেলা আলু ভর্তা। মানে প্রত্যেক সপ্তাহের মধ্যে গরু মাংস এক বেলা আর এক বেলা আলু ভর্তা, মানে একদিনে গরু আলু 2টা খাবে। আচ্ছা, আপনি যে ফ্রি দিচ্ছেন থাকাটা, এটা কি আবার কোর্সের সাথে কি বেশি নিচ্ছেন? না না, এটা কোর্স ফিটা একটু বলেন। আমার কোর্স ফিটা বেসিক টু অ্যাডভান্স। যদি উনি থাকলো এক কোর্স, না থাকলো এক কোর্স, থাকাটা টোটালি ফ্রি, খাবারের জন্য 3500 নিচ্ছি। কোর্স ফি 2টা লেভেল, বেসিক আর অ্যাডভান্স। বেসিক থাকতেছে 15 দিনের 20 দিনের জন্য। বেসিক বলতে কোনটা বোঝায়? আইফোন হোক, এই যে উনি বেসিক শিখতেছে আইফোনের, আবার অ্যান্ড্রয়েডের অনেক মডেল, এই প্রত্যেকটা মডেলের খোলা ফিটিং, চেঞ্জিং বিষয়, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, মানে যেটা নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে, এটা হলো বেসিক লেভেল। এটা মাত্র 20 দিনে 15,000 টাকা নেই। 15,000 টাকা? জি। এরপর থাকতেছে অ্যাডভান্স। অ্যাডভান্স থাকতেছে মানে কি ক্রিটিক্যাল কাজ, যেরকম এই যে অ্যাডভান্স কাজটা করতেছে আইসি রিবিলিং। এই দেখেন, এখানে আসেন, দেখাচ্ছি আপনাকে। এই যে দেন, এই আইসিটা এই যে উঠাইছে, সে লাগাইতেছে, দেন এই যে এটা হলো আইসি লেভেল, আইসি কাজটা করতেছে অ্যাডভান্স ক্রিটিক্যাল কাজ। মানে একটা শর্ট ভাঙবে কিভাবে, একটা হাফ শট আসলে কিভাবে ভাঙবে, ফুল শট আসলে কিভাবে ভাঙবে, তারপরে ডেড ফোনটা কিভাবে রিপেয়ারিং করবে, ডিসপ্লে চলে না, রানিং রোগ মানে ক্যামেরা চলে না। ধরুন আপনি ক্যামেরা চলতেছেন, যেটা ভিডিও করতেছেন, এই ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আসলে ক্যামেরা নষ্ট না মাদারবোর্ড থেকে, এটা হলো ক্রিটিক্যাল কাজ। এই ক্রিটিক্যাল কাজটা আমরা বোর্ড স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা লাইন টু লাইন জোর করে, অর্ধেক মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সাথে রাগও করে, মানে আমার সাথে ম্যাক্সিমাম রাগ করে, কারণ আমি আমার অ্যাসেসমেন্ট যদি না নিয়ে আসে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে করি না, এবং কি আমি একটু রুট ব্যবহার করি, কেন ওর ভালোর জন্যই। হয়তো আমার ক্ষণিক আমার জন্য রাগ করে, কিন্তু ওর ফিউচারের জন্য ওর ভালো হবে, কারণ প্রত্যেকটা লাইন টু লাইন আমি শিখাই যেন ওর মনে রাখে, কারণ আমি মুখস্থ করাই দিই যেন ভুলে না যায়। তো এই জন্য এটা হলো ক্রিটিক্যাল কাজ। এটা হলো 20 দিনে 20,000 টাকা নেই, এটা হলো মানে অ্যাডভান্স কোর্সটা। আচ্ছা দর্শক, একবারে আয়নার মতো স্বচ্ছ কিন্তু ভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি, যেন একবার এখানে কোনো জটিলতা না থাকে। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারতেছেন। স্যার ডিসকাউন্ট কি দিচ্ছেন? 2টা প্যাকেজ যদি 2টা প্যাকেজ যদি নেয় তাহলে ডিসকাউন্ট অফার আছে। এটা বরাবরের মতন আমি 2টা প্যাকেজ, কেননা অনেক কিন্তু বিদেশ যাচ্ছে, কর্মনাশিকে যাচ্ছে, আবার অনেক বাংলাদেশে আছে কিন্তু কর্মনাশিকে, কারণ বেসিকে আমার তেমন একটা খরচ নাই, অ্যাডভান্সের খরচ, কেন অ্যাডভান্সে আইসি মাদারবোর্ড প্রয়োজন হয়, তারপরে হটগান মানে অনেক কারেন্টের প্রয়োজন হয়, প্লাস অনেক কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হয়, কারণ আমাদের এই দেখেন প্রত্যেকটা জিনিস এটা আমরা দেওয়া, এই কোর্সের বাইরে 1 টাকা নেওয়া হয় না। এই জন্য বেসিক টু অ্যাডভান্স 2টা কোর্স মাত্র আমরা 25,000 টাকা নেই ডিসকাউন্ট অফারে, মানে 10,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 25,000 টাকার মধ্যে উনি ফুল কোর্স নিতে পারবেন। 35,000 টাকা আসে, 10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। এর মধ্যে সফটওয়্যার থাকতেছে। আচ্ছা, এর মধ্যে অনেকে আবার বলবে ভাই আমি 10-12,000 টাকা নিয়ে করাবে, হ্যাঁ নিজে প্রত্যেকের পার্সোনাল ইস্যু। আচ্ছা, এই ডিসকাউন্টের মধ্যে তো এখানে থাকা ফ্রিটা থাকবে তো? জি, থাকাও ফ্রি থাকবে। ও দর্শক, কিন্তু এটা মাশাআল্লাহ অনেক সুযোগ সুবিধা। আরেকটা জিনিস বলতে হয় দর্শকরা, অনেকে কিন্তু ভাবে বেসিক টু অ্যাডভান্স সফটওয়্যার, অনেকে অনেকভাবে লেকচার দেয়, বেসিক টু অ্যাডভান্স সফটওয়্যার সব মিলে 10,000, 20,000, 25,000 টাকা নেয়, কিন্তু আসলে কতটুক নেয় যাচাই বাছাই করবেন। তার কি দোকান আছে, তার কি এক্সপিরিয়েন্সটা কতটুক, এটা আপনি যাচাই বাছাই করবেন। আমার কাছে ধরে চলে আসবেন না, রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আজকের না, প্রায় 3 বছর ধরে সার্ভিস দিচ্ছে। 3 বছর না, আমার পুরো এই এক্সপিরিয়েন্স হলো প্রায় 12-13 বছর। এর মধ্যে আমার অলরেডি কতজন স্টুডেন্ট চলে গেছে দেখেন, অলরেডি আমার স্টুডেন্ট 1800 উপর চলে গেছে, অলরেডি মার্কেটে কাজ করতেছে 1296 জন কাজ করতেছে, মানে 1300-র কাছাকাছি লোক মার্কেটে অলরেডি কাজ করতেছে, 1800 উপর স্টুডেন্ট চলে গেছে দেখেন। এই মাশাআল্লাহ 1800-র উপরে স্টুডেন্ট আপনার হাত থেকে করছে, দেন ওরা যে কাজ করতেছে, দেন মিডিয়া সেলে দেখা, এই যে ওরা কাজ করছে, একজন আরেকজনতে রিপোর্ট নিতেছে, দেন
প্রত্যেকের এই যে এটা আমার গ্রুপ। মানে এখান থেকে ট্রেনিং নেওয়া শেষ, তারপর যদি তাদের কোথাও আটকা যায় আপনার কাছ থেকে সহযোগিতা চাইলে সহযোগিতা পাবে। আবার এখানে আসতে পারো, 5 দিনই ট্রেনিং করতে হবে, এটা জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। মানে এই যে 25,000 টাকা নিয়ে ওই যে কর্মশিক্ষা যাচ্ছে, আমি ওনারা ভুলে দেবো এমন কোনো সুযোগ নাই। উনি যদি 5 বছর পরে আসে, মানে আমি যতদিন জীবিত থাকবো অতদিন যে কোনো ব্যাচে যাবে, এখানেও পুরান ব্যাচে এটা সন্ধ্যার পর আসবে, ইফতারি পর আসবে, ওইখানেও কিন্তু আসছে। মানে আগের ব্যাচের ছিল, সে কোনো কারণে কোনো জিনিস বুঝে নাই, আবার আসছে, আবারই বুঝাই দিচ্ছে। এটার জন্য হিডেন কোনো চার্জ নাই, কোনো টাকা নিচ্ছি না, খালি খাবার খরচটা বহন করবে, এক্সট্রা কোনো টাকা লাগবে না। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে আপনার হোস্টেলে কিন্তু স্টুডেন্ট থাকতেছে, আপনার আমাদের যে সময় হচ্ছে শিডিউল কাবাডি ক্লাসের, সে যদি ফাঁকি দেয়, এখানে না এসে একটু কোথাও ঘুরতে যায়, সেই ক্ষেত্রে কি করণীয়? এটাই তো বললাম, এটার জন্য তো আমি ওদের সাথে রাগ। আমার অ্যাসাইনমেন্ট যদি কমপ্লিট না করে এবং ক্লাসে যদি লেট করে আসে, তাহলে কিন্তু ফাইন হয়। ফাইন বলতে কি, তার গার্জিয়ানের সাথে কথা বলা হয়, গার্জিয়ান যদি অবগত থাকে পরের দিন ওর বহিষ্কার, মানে বাইর করে দেওয়া হবে। কারণ এখানে আমার কথা হলো, সবাই টাকা দিয়ে কাজ করে। এই যে দেন 25,000 টাকা খাবার, একটা মানুষের পিছিয়ে 30,000 টাকা খরচ করতেছে, তার বাপের খরচ করতেছে। তা আমি তো একজন ম্যাচুইড, আমি তো বাচ্চা না, তা আমি তো একজন, আমার তো ছেলে মেয়ে আছে। তা আমার ছেলে যদি এক জায়গায় আমি দেই, সে যদি কোনো রকম ভাবে ওনাদের গাফিলতির কারণে আমার ছেলের নষ্ট হয়, সেটা তো ওনাদের দোষ। তো এই জন্য আমি আমার নিজের ওয়েটটা ধরে রাখার জন্য সবাইকে ক্লাস টু ক্লাস টাইম না আসলে বাইর করে দিই। মানে এখানে বেশিরভাগ কি স্যার সব ঢাকার বাইরে থেকে আসা স্টুডেন্ট? ম্যাক্সিমাম কিছু লোক নন হোস্টেল, আর ম্যাক্সিমাম নোয়াখালী, বরিশাল, তারপরে কুমিল্লা, চাঁদপুর, হ্যাঁ কুড়িগ্রামও আছে, দেখছেন কুড়িগ্রাম আছে, অনেক দূর কুড়িগ্রাম। হ্যাঁ, এই যে যেরকম আজকে একটা রুট ব্যবহার করছি, এরকম বহুত। কারণ আমার কথা ওর স্বার্থের জন্য, জানি কালকে অ্যাসাইনমেন্টটা ভালোভাবে দেয়, যেন ভালোভাবে বুঝে। কারণ আমরা দুইভাবে শিখাই, হ্যান্ড স্কিল 3 ঘন্টা, থিওরিক্যালি আবার 3 ঘন্টা। কেননা প্রত্যেকের থিওরিক্যালি ভালো বুঝায়, পরে এখানে আইসা টেবিলের মধ্যে এরকম বইসা ভালোভাবে মানে পাই টু পাই ধরে বোঝানো হয়। আবার মনিটর থাকবে, মনিটরে এই যে আমার নতুন এখানে তো আসছে, এই যে মনিটর আছে দেখেন, এটা সেট করা হয়নি। কেন ওনারা কিন্তু বার্থডে ছিল, বার্থডে থেকে নিয়ে আসছি। কেন? কেননা বার্থডে ভাই পরিবেশের সাথে অ্যাডজাস্ট না। ওখানে কষ্ট ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু যাত্রাবাড়ি মানে একদম মোটামুটি আলহামদুলিল্লাহ 100% না বলে 90% ওকে আছে। 10% মানুষের অভিরুচি এখানে, মানে আপনার এবং স্টুডেন্ট দুজনের সুবিধা ভালো হবে। কারণ সবাই কিন্তু যাত্রাবাড়ি ওই কিন্তু সায়দাবাদ যায়, এদিকে গুলিস্তানতে আসতে লাগে মাত্র 15 মিনিট, এদিক দিয়ে যাত্রাবাড়ির থেকে আসতে লাগে 10 মিনিট, সায়দাবাদে আসতে লাগে 7 মিনিট, সব কাছাকাছি এই লোকেশনটা। আচ্ছা স্যার, একটা রয়েছে অনেকে কাজ শিখতে যাচ্ছে, বয়সের জন্য অনেকে আসতে পারতেছে না, আমার বয়স হয়ে গেছে, আমি কাজ পারবো কি পারবো না, এইটা নিয়ে কি বলতে চাচ্ছেন? না, এটা বয়স যারা বয়স্ক তাদের আরো ভালো, কেন তাকে ফেসের মধ্যে বোঝা যায় বয়স্ক। তোরা যদি ভালোভাবে কাজটা শিখতে পারে, আর মোট কথা ভাই জ্ঞান শক্তি থাকলে, দেখ না আমাদের কিছুদিন আগে আমাদের সরকার কিন্তু চালাই গেছে কত বয়স্ক লোক, ডক্টর ইউনূস সাহেব, ওনার বয়স কত, উনি কিন্তু দেশটা মোটামুটি চালাই গেছে। তো ওনার কি আমাদের বয়সী না, তো উনি পারছে না। তো সেম কথা হলো ক্রিটিক্যাল কাজ আর মোবাইলের কাজটা হলো এটা জ্ঞানের জন্য, জ্ঞান প্রয়োজন। এই জ্ঞানটা যার ভিতরে আছে, এবার ছোট আর বড় সেই শিখতে পারবে। স্যার কয় শিফটে কাজ? আমাদের 3 শিফটে শেখানো হয়, 3 শিফট 6 ঘন্টা পর। এই শিফটগুলো কি স্টুডেন্টরা চুজ করে নিতে পারবে? না, আমরা চুজ করা স্টুডেন্ট। আর যদি কেউ বাইরের থেকে এসে করবে, তাদের চুজ করার অপশন আছে, কিন্তু ভিতরে থাকলে এর আমি বলবো কোন টাইমে করবে, কেন ও কোন টাইম ঘুমতে উঠতে পারবে, কোন টাইমে ক্লাসে অ্যাটেন্ড হতে পারবে, এটা আমি বুঝি। এগুলো মনিটরিং করেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা মনিটর, কারণ 1800 স্টুডেন্ট গেছে ভাই, 1800 লোক, আর একটা লোকের সাথে আমরা 40 দিন থাকি, তাদের পালসগুলা অটোই বোঝা যায় আমরা। আচ্ছা আচ্ছা, এই জন্য ওই বুঝার তাগিদে কিন্তু আমরা প্রত্যেকে সেটআপ টু সেটআপ কাজ করায় থাকি। এখন ভর্তি কততম ব্যাচে ভর্তি নিচ্ছে? এখন আমরা আমাদের 40তম ব্যাচে, কারণ আমাদের ব্যাচের সংখ্যা হলো সাভারে, জোর সংখ্যা হলো আর ঢাকারটা। আমার একটা সাভার ব্রাঞ্চ আছে, ওখানে হলো ব্যাচের সংখ্যা, এখানে হলো 38 চলতেছে, ওখানে 39 চলবে। এখানে 40তম ব্যাচের শাখা হচ্ছে 2টা, তাহলে মূল শাখা কোনটা? আর মূল শাখা হলো ঢাকারটা। আচ্ছা, সাভারে কোথায় ওইটা? সাভার সিটি, ঢাকা জাতীয় স্মৃতিসৌধ আছে, পল্লী বিদ্যুৎ, নবীনগর পল্লী বিদ্যুৎ, ওখানেও সেম থাকা খাওয়ার সুব্যবস্থা, সেম ফ্রি, 20 দিন পর সেম, সব প্রসেস একই প্রসেস। ওকে, থাকা খাওয়া, ক্লাসের শিডিউল, টিচার, সবকিছু একই সিস্টেম।
যে যেখানে পড়তে, ওটা দিছি কেন উত্তরবঙ্গের মানুষ এদিকে আসতে পারে না, গাবতলী পার হয়ে আসতে চায় না, এই জন্য ওদিকে ওই ধরনের মানুষগুলো আসে। স্টুডেন্টদের চিন্তা ভাবনা করে তাদের সুযোগ সুবিধাটা দেখে আবার অনেকে বিদেশ যাবে 40 দিন ওয়েট করতে পারে না, আবার অনেকে বিদেশ থেকে আসে ছুটিতে, কারণ আমার এখানে ম্যাক্সিমাম বিদেশ থেকে আসে, অনেকে আইসে কাজ শিখছে আবার বিদেশ চলে যাবে, এরকম অনেক আছে। এরকম যারা যারা আছে তাদের সুবিধার ক্ষেত্রে 20 দিন পর পর ব্যাচ শুরু সাজাইছি আমি। আচ্ছা, মানে বেশ দীর্ঘ সময় না, না এই অল্প সময়ের মধ্যে। আর প্রতি ব্যাচ মানে শিফটে কয় ঘন্টা ক্লাস হচ্ছে? 3 ঘন্টা করে, আর 3 ঘন্টা থিওরিক্যালে, 3 ঘন্টা হ্যান্ড স্কিল। মানে হ্যান্ড স্কিল মানে হাতে কলমে। যারা যারা বুকিং আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের কোর্সটা নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে বুকিংটা কনফার্ম করেন। কারণ আমরা বুকিং সিস্টেম যে 25,000 টাকা, এর মধ্যে 2,000 টাকা দিয়ে আমাদের সিটটা কনফার্ম করতে হয়। কেন সিটটা কনফার্ম করার মাধ্যমে বুঝতে পারবো আপনি নেক্সট ব্যাচের জন্য যোগ্য। কারণ আমরা সিট আকারে নেই, যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে আবার 40 দিন পর পর। এই জন্য শীঘ্রই, আর আপনার টাকা লস হবে না। যদি আপনি কাজ না শিখতে পারেন সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন ইনশাআল্লাহ। 40 দিন পরে যদি মনে হয় আমি কিছু শিখতে পারি না, তাহলে টাকা ব্যাক পাবেন। কারণ রোবেল টেকনিক ইনস্টিটিউট মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার আজও আপনাদেরকে ধোকা দিবে না। প্রত্যেকটা স্টুডেন্ট, যারা ভাইয়েরা অথবা বাপেরা টেনশন করতেছে আমার ছেলেরে, আমার ভাইকে আমি ভালো মানুষ করতে পারেন, অথবা আপনি নিজে কাজটা শিখতে চান তা আসতে পারেন। কারণ এখানে আমরা শুধু মোবাইলে কাজটা না, একজন উদ্যোক্তা কীভাবে বিনা টাকায় ব্যবসা করতে পারবেন, কোথায় আপনি কোথা থেকে মাল আনবেন, কীভাবে বিক্রি করবেন, একটা দোকান কীভাবে সাজাবেন, সবগুলো জিনিস আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে। এই জন্য কথা বাড়াবো না, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্যাচে।